আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে লিস্ট, সেই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন সেটি আপনারা অনলাইনে খুব সহজে চেক করতে পারেন। তো লিস্ট মানে আপনাদের সেটা এখন 21-22 বা 22-23 বা 23-24 এই ধরনের ইয়ার হতে পারে। মানে টোটাল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে লিস্ট, সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন স্যাংশন হয়েছে কিনা বা আরো বিস্তারিত কিভাবে জানবেন সেটা আজকের ভিডিওয়ে আমি আপনাদের অনলাইনে দেখাবো। তো যেহেতু 23-24 আর্থিক বর্ষ চলছে, সেক্ষেত্রে আপনি 23-24 যে লিস্ট, সেই লিস্টের ডেটাটা পাবেন না, কারণ সেটা পরবর্তী সময় পাবেন। তো আপনাকে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের যে লিস্ট সেটা আপনি চেক করে নিতে পারবেন, অর্থাৎ 22-23 সালের যে লিস্ট, সেই লিস্টে চেক করে আপনি দেখতে পারবেন যে আপনার লিস্টে নাম আছে কিনা বা বিস্তারিত তথ্য আপনার এখান থেকে পেয়ে যাবেন। তো কিভাবে দেখবেন সেটা দেখুন, সম্পূর্ণ আজকে ভিডিও দেখাবো। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার থেকে pmayg.nic.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ধরনের একটি এই ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপর দেখুন যে এই মেনুটা আছে, এই মেনুতে প্রথমে আপনি যাবেন স্টেক হোল্ডার যে অপশনটা আছে, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আইওআই পিএমওআইজি বেনিফিশিয়ারি এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনার ডিটেলসটা এখানে শো করবে। যে আওয়াজ সফট আছে, এই আওয়াজ সফটে ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোর্ট সেকশনে যাবেন। রিপোর্ট সেকশনে যাওয়ার পর আপনার কাছে পিএমওআইজি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সমস্ত রিপোর্ট শো করবে। এরপরে দেখুন এখানে যে সোশ্যাল অডিট রিপোর্ট আছে, এই সোশ্যাল অডিটের নিচে দেখুন 1 নম্বর যে অপশনটা আছে বেনিফিশিয়ারি ডিটেল ফর ভেরিফিকেশন, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে স্টেটটা চয়েস করে নেবেন, আপনার রাজ্যে সেটা চয়েস করবেন। চয়েস করার পরে নিচে দেখুন ড্রপ ডাউন আসবে, ডিস্ট্রিক্টে চয়েস করবেন, এভাবে ব্লকটা চয়েস করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত চয়েস করবেন। এরপর দেখুন এখানে আছে আপনার ইয়ারটা চয়েস করবেন, এখান থেকে আপনি 22-23 চয়েস করে নিলেন। এরপর নিচে আছে দেখুন স্কিম, এখান থেকে আপনার প্রথমে যে অপশনটা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই অপশনটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর যে ক্যাপচার অ্যান্সারটা আছে সেই ক্যাপচার অ্যান্সারটা দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি যে ইয়ারটা চয়েস করেছিলেন সেই ইয়ারে আপনি যে পঞ্চায়েত এরিয়া চয়েস করেছেন সেই পঞ্চায়েতের লিস্ট আপনার কাছে শো করবে। এখানে দেখুন প্রথমে আছে বেনিফিশিয়ারি নাম, তার পাশে রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, তারপরে স্কিমের নাম, এরপরে দেখুন আপনার জব কার্ড নাম্বার শো করছে, এসিসিসি টিন নাম্বার শো করবে, এখানে হাউস স্ট্যাটাসে স্যাংশন দেখাচ্ছে। এরপর দেখুন পাশে স্যাংশন আইডি শো করছে, এরপর স্যাংশন ডেট শো করবে এবং স্যাংশন অ্যামাউন্টটা শো করবে। এভাবে তাহলে আপনার লিস্টে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা। সম্পূর্ণ লিস্টটা আপনার সামনে এসে যাবে। এরপর এখান থেকে আপনি চেক করে নেবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা। তো এরভাবে আপনি আপনার নামটা সার্চ করে নেবেন। এরপর ধরুন আপনার নাম এই লিস্টে আছে, এরপর আপনি ডিটেলসটা জানতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নামের পাশে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর স্টেক হোল্ডারে আবার যাবেন, যাওয়ার পর পিএমওয়াই বেনিফিশিয়ারিতে যাবেন। এখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেস্ট করবেন, এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস আপনার এখানে শো করবে, আপনার নাম, বেনিফিশিয়ারি আইডি শো করবে। নিচে দেখুন পার্সোনাল ডিটেলসের ডিটেলস শো করবে, আপনার মেম্বার আইডি, ফিনান্সিয়াল ইয়ার, আপনার জব কার্ড নাম্বার, হাউস স্যাংশন, কি ক্যাটাগরি এবং কি নাম, সমস্ত ডিটেলস এখানে শো করে যাবে। এরপর নিচে দেখুন আপনার ব্যাংকের ডিটেলস শো করবে এখানে। তারপরে দেখুন স্যাংশন কমপ্লিট ডিটেলস শো করবে, এখান থেকে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন নাম্বার, স্যাংশন ডেট এবং দেখুন এখানে স্যাংশন অ্যামাউন্টটাও লেখা আছে 1,30,000, অর্থাৎ এই 1,30,000 টাকা আপনার স্যাংশন হয়েছে। এবং এরপর দেখুন নিচে আছে ইন্সপেকশন ডিটেলস, এখানে আপনার ইন্সপেকশন ডিটেলস শো করবে, আপনার বাড়িতে ইন্সপেকশন কখন করা হয়েছিল, কোন ডেটে করা হয়েছিল এবং তার ছবিও সমস্ত ডিটেলস শো করবে। তো এইভাবে আপনি আপনার নামটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ যে তালিকা আছে তালিকায় চেক করে নিতে পারবেন। আপনার নাম স্যাংশন হয়েছে কিনা বাড়ি, সেটা আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। তো বর্তমানে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 22-23 লিস্টটি শো করছে। পরবর্তী সময়তে আপনাদের 23-24 যে লিস্ট, 23-24 লিস্টও আপডেট এসে যাবে।
একই পদ্ধতিতে আপনার 23-24 লিস্টও সার্চ করে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।